হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই যে এখন ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 6টা। তো এই যে সবাই কিন্তু ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। কারণ মেয়ের যেদিন স্কুল থাকে সেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়, রান্নাবান্না থাকে, না হলে দেরি হয়ে যায় মেয়েকে রেডি করাতে। তো এই যে ঘর মুছছি, দেখো আমার মতন কার কার ঘরে এরকম চুল পাও ঘর মুছতে গেলে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি তো ঘর মুছতে গেলে, ঘর ঝাড় দিতে গেলে চুল পাবোই, যতই মাথা বাইরে আঁচড়ায় না কেন চুল আমার ঘরে থাকবেই, কোনো ভুল নেই। তো চলো এই যে ঘরটা মুছছি। ঘর মোছা কমপ্লিট হলে রান্নাঘরে যাব। রান্নাঘরে কিছু কাজ আছে। তো চলো, এই যে সবাই ঘুমোচ্ছে, আমি আমার কাজগুলো এই ফাঁকে সেরে নিই। তো চলো, এই যে আমার এই ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। তো এই যে বাসন বেশি ছিল না, দু একটা থালা ছিল, রাত্রেবেলা সব মেজে রেখেছিলাম, সকালবেলায় একটু দেরি হয়ে যায় করতে। তো এই যে দু একটা বাসন ছিল, দুটো থালা, দুটো গ্লাস, একটা চামচ, এই কটা আর মাজিনি রাত্রেবেলা, এনার্জি ছিল না শরীরে। তো এই যে এগুলো পরিষ্কার করছি, মাজছি। এগুলো মাজা হয়ে গেলে এবার বেসিনটাও ধুয়ে নেব। বেসিনটা একটু নোংরা হয়েছে, কালকে রাত্রে বেসিনটাও পরিষ্কার করিনি। তো চলো এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরটাও মুছে নেব। রান্নাঘরটা মুছেছিলাম রাত্রেবেলা, রান্নাঘর, গ্যাস সব মুছে পরিষ্কার করে রেখেছিলাম, তবুও সকালবেলায় রান্নাঘরটা একটু না মুছলে কেমন লাগে। তো এই যে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই যে রান্নাঘরটা মুছছি আমি এখন। এই যে রান্নাঘর আমার মোছা কমপ্লিট। তো বন্ধুরাই দেখো, আমি স্নান করে চলে এসেছি সকালবেলায়। স্নান হয়ে গেছে আমার, এবার চা করব সবার জন্য, মামিও আছে। তো চলো চাটা বসিয়ে দিই, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চিনি দিচ্ছি, এবার চা পাতা দেব। এই যে চা পাতা দিলাম, আমার কিন্তু চা হয়ে গেছে। চা নামিয়ে ফেলবো। এই যে চা হয়ে গেল, চাটা এবার সবাইকে দেব। এই যে সবাইকে চা দিয়ে দিয়েছি। এই যে নিজেও দুটো বিস্কুট নিয়ে চা নিয়ে কিন্তু খেতে বসে পড়েছি সকাল সকাল। আর এই যে মেয়েকে ঘুম থেকে টেনে তুলে, অনেক কষ্টে ওকে তুলতে হয়, ডাকলেই বলবে 5 মিনিট, আর 5 মিনিট, আর 5 মিনিট করতে করতে লেট হয়ে যায়। ওকে ডেকে তুলে স্নান করিয়ে পুজো দিল, স্নান করে খাওয়া দাওয়ার কমপ্লিট। এই যে রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে, ওর বাবা দিয়ে আসবে গিয়ে। তো এই যে মেয়ের সাথে মেয়ের এক বান্ধবী যায়, ওরা দুজনে একসাথে যায়। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো এই যে চলে যাচ্ছি স্কুলে। আর এদিকে আমি মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি, অনেক দিন মুসুর ডাল খাওয়া হয় না পেঁয়াজ দিয়ে, তো আজকে খুব ইচ্ছে করছে মুসুর ডাল খাবো পেঁয়াজ দিয়ে। তো এই যে মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মুসুর ডাল সেদ্ধ হচ্ছে। তো চলো দেখো, মুসুর ডালটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ কেটে নেব। তো ওই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি। মুসুর ডালটা সোমবার দেব পেঁয়াজ দিয়ে। তো এই যে আমার পেঁয়াজটাও প্রায় কাটা কমপ্লিট। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি নিজে খাবো, আমি এখনও খাইনি। তো চলো, এই যে সকালবেলায় লুচি করেছিলাম আর আলুর তরকারি করেছিলাম, তো এটাই খাবো। তো এই যে খেতে বসে পড়েছি, দেখো লুচি আর আলুর তরকারি। আলুর তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, ধনে পাতা দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, 5 ফোড়ন সোমবার দিয়েছিলাম। অনেক দিন পর খাচ্ছি এরকম আলুর তরকারি। এই যে চলো খেয়ে নিই। অনেকদিন পর লুচি আর সাদা আলুর তরকারি খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, এবার একটু তৃপ্তি করে বসে খাবো। তো চলো, এই যে আমার খাওয়া হয়ে গেছে। এই যে আমার ডালটাও হয়ে গেছে, মুসুর ডালটা দেখো, মুসুর ডালটা কমপ্লিট। আর এদিকে আর রান্না করেছিলাম ভোলা মাছের ঝাল। ভোলা মাছ নিয়ে এসেছিলো, ভোলা মাছের ঝাল করেছি, টমেটোর চাটনি করেছি, উচ্ছে ভাজা করেছি, আর ওদিকে আছে ভাত। ব্যাস আজকের মেনু এইটুকুনি, আর বেশি কিছু করিনি।
তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।